আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কত সহজে বিয়ে বাড়ির স্টাইলের রোস্ট বাসায় তৈরি করা যায় সেই রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারে আসবে। সেই সাথে আমি বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্টস ও শেয়ার দিবেন। এখানে আমি 6টা মুরগি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি রোস্টের জন্য। রোস্ট পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিব টক দই। এখানে আমি 250 গ্রাম টক দই ব্যবহার করেছি। আদা বাটাটা দিলে কিন্তু রোস্টটা ভাজির সময় ছুটে আসবে না, রসুন বাটাটা দিলে এটা কিন্তু ছুটে আসে। এই জন্য আদা বাটাটা দেওয়াই বেস্ট, অন্য কোনো মশলা না দিলে ভালো হয়। তারপর আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। এটা আমি 2 ঘন্টার জন্য মাখিয়ে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আরও সময় রাখতে পারেন। আর আমি টক দইটা একটু অল্প অল্প করে দিয়েছি আর মাখিয়ে নিয়েছি। এভাবে করলে মিক্সটা খুব ভালো হয়। আমি ভাজার জন্য একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। আমি বড় সাইজের একটা পাত্র নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এখানে আমি রোস্টের পিসগুলো বসিয়ে দেব। প্রথমে আমি 4টা পিস দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পাত্রটা বড় হয় আরও বেশি দিতে পারেন, ছোট হলে কম করে দিবেন, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, রোস্ট ভাজার সময় আপনি যত সুন্দর করে ভাজতে পারবেন আপনার রোস্টটা কিন্তু ততটাই স্বাদের হবে। রোস্ট ভাজা যদি কম হয় তাহলে রান্নার সময় দেখবেন ওটা মাংসটা খুলে খুলে আসবে, ওটা কিন্তু খেতেও স্বাদের হবে না, দেখতেও খুব একটা ভালো হবে না। এর জন্য আপনি এটা যত সুন্দর করে অল্প জালে, অবশ্যই রোস্টটা অল্প জালে ভাজবেন। জাল বেশি হলে কিন্তু রোস্টটা পুড়ে যাবে, ভাজিটা ভালো হবে না। আর এইভাবে ভাজলে দেখবেন আপনার রোস্টের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে, খেতেও খুব সুস্বাদু হবে। পুরাটাই তেলের ভাজা হবে। বাদামি রং হলে এটা আমি তুলে নিব। সবগুলো রোস্ট এরকম হালকা বাদামি রং করে তুলে নেবেন, পুরানো যাবে না কোনোভাবেই। আমি এখানে 6টা মুরগির 24 পিস রোস্ট একইভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অন্য একটা পাত্রে পর্যাপ্ত তেল দিয়ে দিব। এখানে আমি প্রায় 300 গ্রাম পরিমাণ তেল দিয়েছি। আর দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বাদামি রং করে ভেজে নিব, একেবারে বেরেস্তার মতো করে। এখানে বেরেস্তা ভাজার যে টিপস, এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছি, পুরা শুধু বেরেস্তার টিপস। তো আবারও আমি বলে দিচ্ছি, এখানে বেরেস্তাটা সুন্দর কালার এবং মচমচে করতে চাইলে একটু চিনি দিবেন, তাহলে দেখবেন বেরেস্তাটা একদম মচমচে এবং সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। আমি হালকা চালে একটু সময় নিয়ে এটা ভাজবো। আর একটা কথা, চিনি দিলে হয় কি, বেরেস্তাটা খুব দ্রুত কালার এসে যায়। এ পর্যায়ে আমি বেরেস্তাটা তৈরি করে ফেলেছি। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি দিয়ে দিব বাটা মশলা। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর একটু নেড়ে নিব। এ পর্যায়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আমি কিন্তু সবগুলো মশলায় একটা একটা করে দিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, তারপর একটা দিচ্ছি। এভাবে দিলে হয় কি, এক একটা মশলার এক একটা ফ্লেভার, যেটা খুব সুন্দরভাবে এসে যায় আর মশলা কষানোটাও খুব সুন্দর হয়। সবগুলো মশলা একসাথে দিলেও সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় এরকম সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা রং আসবে না সবগুলো মশলা একসাথে দিলে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো একটু বেরেস্তা বাটা। আমি আগে থেকে একটু বেরেস্তা তৈরি করে বেটে দিয়েছিলাম, এতে করে কিন্তু রোস্টের স্বাদটা পুরাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা যদি এর আগেও বাসায় রোস্ট তৈরি করে থাকেন, এই আমার রেসিপিটা ফলো করে সেম প্রসেসে রোস্ট তৈরি করে খেয়ে দেখবেন। অবশ্যই রোস্টের টেস্ট এবং ফ্লেভার একটু
ভিন্ন স্বাদ হবে এবং বিয়ে বাড়ির স্টাইলের একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাদাম ও কিশমিশ বাটা। বাদাম কিশমিশ বাটাটা মাস্টলি অবশ্যই দিবেন, বেরেস্তাটা না দিলেও এটা দিবেন। তারপর আমি দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি একটু পানিতে, হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 2 চা চামচ শুকনা মরিচ বাটা। আমি এখানে শুকনা মরিচটা বেটে দিয়েছি, আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন। গুঁড়াটা দিলে একটু কম করে দিবেন, 1 চামচ পরিমাণ দিলে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি রোস্ট ভাজার সময় মিক্সড করার সময় একটু রোস্টে লবণ দিয়েছি, সেহেতু আমাকে পরিমাণটা বুঝে দিতে হবে। তারপর আমি একটু পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিতে হবে আর মশলাটা নাড়তে হবে। এখানে আমি 4টা বড় এলাচ দিয়ে দিলাম। পানিটা একবারে দেওয়া যাবে না, পানিটা একবারে দিলে হবে কি, হয়তো পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। যেহেতু রোস্টে কোনো ঝোল থাকে না, সেহেতু কিন্তু পরিমাণটা বুঝে দিতে হবে। আর খুব বেশি জাল দিলেও কিন্তু দেখবেন ওটা মানে রোস্টটা ফ্লেভারটাও থাকবে না, খেতেও স্বাদ হবে না। এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ পানি দিয়েছি। যেহেতু আমার 24 পিস রোস্ট হয়েছে, তার মানে আমার একটু বেশি পরিমাণ পানি লাগবে। আপনার রোস্টের পরিমাণের উপর ডিপেন্ড করে আপনি পানিটা দিবেন। তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মশলাটা ঢেকে দিব। ঢাকনিটা তুলে দিয়ে দিব 2 পিস তেজপাতা, আর দিয়ে দিব প্যাকেটের রোস্টের মশলা, রাঁধুনি প্যাকেটের মশলাটা আমি ব্যবহার করেছি, ওইটা হালকা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেব। দেওয়ার পর আমি একটা একটা করে রোস্ট দিব। আমি একটা করে রোস্ট দিব, একটু নাড়বো, আবার একটা করে রোস্ট দিব। যেহেতু আমার রোস্টের পরিমাণ বেশি, সেহেতু আমাকে খেয়াল রাখতে হবে যত সুন্দরভাবে ওই পানিতেই আমাকে রোস্টটা তৈরি করতে হবে। সুন্দরভাবে রোস্টটা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। চুলার জালটা আমি কিন্তু দেখুন কম রেখেছি। আমার মশলার এটা দেখলেই বুঝতে পারবেন চুলার জালটা কমে আছে। এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দিব 250 গ্রাম পরিমাণ চিনি। আপনি যদি রোস্টের মিষ্টিটা একটু কম পছন্দ করেন, তাহলে চিনির পরিমাণ একটু কম দেবেন, তবে অবশ্যই চিনিটা দিবেন। আর দিয়ে দিব হালকা একটু টক দই। আমি 250 গ্রাম টক দই পুরা দেই না, একটু রেখে দিয়েছিলাম, এখানে দিব। তাই টক দইটা এই পর্যায়ে কিন্তু আপনাকে ভালো করে ফেটিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এটা আমি কিন্তু অনবরত মাঝে মাঝেই নেড়ে দিব, যাতে নিচ থেকে লেগে না যায়। এ পর্যায়ে আমি বাকি অর্ধেক প্যাকেটের মশলাটা এভাবে দিয়ে মিক্সড করে নিব। তাহলে হবে কি, এটা রোস্টের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খুব সুন্দর একটা স্বাদ আসবে। এ পর্যায়ে আমি বেশ হালকা হাতে নেড়ে নিচ থেকে যেন কোনোভাবেই লেগে না যায় সেটা লক্ষ্য করব। লেগে গেলে কিন্তু পোড়া একটা ফ্লেভার আসবে, খেতে একদমই স্বাদ হবে না। এবং লো হিটে চুলার উপরে রান্না করবেন আপনি। গ্যাসে কিংবা চুলায় যেটাই রান্না করেন, মিডিয়াম হাই হিটে লো হিটে এভাবে আস্তে আস্তে রান্না করবেন। আমি 2-3 বার চুলার জালটা কমিয়েছি এবং বাড়িয়েছি। এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য চুলার উপরে একদমই লো হিটে ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি এটা নামিয়ে পরিবেশন করব। দেখুন রোস্টের কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে।